আপনি যদি আপনার মেয়েকে দামি বানাতে চান, পর্দা করার দরকার আছে না? না, আমি তোমাদেরকে রিজিক দেই, তোমাদের কাছে আমি চাই না। বলেন রিজিক দেয় কে? বলেন না কে? আল্লাহ কয় রিজিক আমি দেই, তোমাদের কাছে আমি চাই না। এবার মনে করেন একজন কৃষক মানুষ মাঠের মধ্যে কাজ করে, আযান হয়েছে। এবার কৃষক ভাবতেছে কে রে, আযান তো হইল, নামাজ পড়ার জন্য গেলে কাজ একটু কম হইব, ঠিক কিনা কম? এই জন্যে সে কাজ কম হয় হোক, নামাজটাকে পড়ি, ঠিক কিনা কন? এইখানে রিজিকের সাথে সাংঘর্ষিক লাগছে, ঠিক কিনা কন? একজন রিক্সা চালক, আযান হইল, 50 টাকা ভাড়া পাইছে। এখন ভাবতেছে কি করব, নামাজ যদি পড়তে যাই 50 টাকা কি লস, দ্বিধাদ্বন্দ্বে পড়ে গেছে। নামাজ পড়তে গেলে 50 টাকা লস হইল, কিন্তু রিজিকের মধ্যে সাংঘর্ষিক হইল। এই জন্য কি করলো, নামাজ পড়তে গেল, রিজিকে চলে গেল। একজন ড্রাইভার ভাবতেছে আযান হয়েছে, নামাজ পড়তে 10 থেকে 15 মিনিট সময় লাগবে। 10 থেকে 15 মিনিট সময় যদি লাগে, এই 10 মিনিট আমি অনেক দূরে যেতে পারবো। এই জন্য ড্রাইভার ভাবতেছে কি করা যায়। এখন দেখেন ফ্যাক্টরির মালিক 500 জন লোক শ্রমিক কাজ করে, আযান হইল, 5 মিনিট যদি বিরতি দেয়, লক্ষ লক্ষ মাল কি হবে, কম হবে। একজন দোকানদার কাস্টমার আইছে, জিনিস নেবে 1000, মনে করেন আযান হয়েছে, নামাজ পড়তে গেলে 500 টাকা বিক্রি, কি কম হবে? তাহলে বোঝা গেল রিজিকের সাথে সাংঘর্ষিক। আল্লাহ পাক বলতেছেন যে আমি তোমাদেরকে রিজিক দেই, আমি তোমাদের কাছে চাই না। এবার মনে করেন যে কৃষকটা, ভালো করে শুনতে হবে, বুঝতে হবে কথাগুলো। যেই কৃষক আযান হলে কাজ বন্ধ করলো, মনে করেন যে সে যে নামাজ পড়লো, 20 মিনিট কাজ কম হইল। মনে করেন যে এই জমিন থেকে 20 মণ ধান হয়তো সাপোজ মনে করেন এই নামাজ পড়লো, নামাজ পড়ার কারণে আল্লাহ 20 মণের পরিবর্তে কিছু বাড়িয়ে দিতে পারেন কিনা? অবশ্যই পারেন। দোকানদার যে দোকান খুললো, আমি আপনাদেরকে জিজ্ঞেস করতে চাই, একজন দোকানদারকে জানে যে তার সারাদিন কয় টাকা বিক্রি হয়? কোন জানে? দোকানদার যখন দোকানদার অদৃশ্যের প্রতি বিশ্বাস করে দোকান খোলে, এই দোকানদার জানে না যে এই দোকানে কাস্টমার কে পাঠায়। বলেন, দোকানে কাস্টমার কে পাঠায়? আল্লাহ পাঠায়। আযান হইল, ঝাপ বন্ধ, 500 টাকা কম বেশি হয় হোক, সমস্যা নাই। কিন্তু নামাজ পড়ার পরে যেই আল্লাহ 500 টাকা কম বিক্রি হইল, নামাজ পড়ার কারণে 5000 টাকার কাস্টমার পাঠার শক্তি আছে না নাই? আছে তো নাকি? রিক্সা চালক 50 টাকার ভাড়ার পরিবর্তে 100 টাকা ভাড়া আসতে পারে কিনা বলেন? এই যে ড্রাইভার, সে চিন্তা করলো যে নামাজ পড়তে গেলে 5 কিলো কম হবে, এই জন্য কি করলো, স্টার্ট বন্ধ, কম হয় সমস্যা নাই। কিন্তু আল্লাহ যদি ইচ্ছা করতেন, নামাজ না পড়া রোডের মধ্যে হাঁটলে পাংচার করে দেওয়ার সম্ভাবনা আছে না নাই? আল্লাহ কথা দিলাম পাংচার কইরা, সামনে যারকে ভেজাল। এই যে নামাজ পড়লেন, আল্লাহ ইচ্ছা করলে আপনি যেইটুকু যাইতে পারবেন, জাম ছাড়া তাড়াতাড়ি পাংচারের ব্যবস্থা করে দিতে পারেন, ঠিক কিনা বলেন? তাহলে বোঝা গেল আল্লাহ পাক বলতেছেন, এই যে একটা কোম্পানির মালিক এতগুলো লোককে নামাজ পড়ার জন্য সময় দিলেন, 5 মিনিট সময় যদি দেন, 1 সেকেন্ডে অনেকগুলো মাল তৈরি হয়। কিন্তু 5 মিনিট সময় দিলেন, আল্লাহ যে বিধান পালন করলেন, আল্লাহ কিন্তু ইচ্ছা করলে এই ফ্যাক্টরিতে আগুন লাগাতে পারেন কিনা বলেন? বলেন পারেন কিনা? আল্লাহ দেখতেছে নামাজ হওয়ার সাথে, সময় হওয়ার সাথে সাথে নামাজ আদায় করলো। আমার বান্দা আমার কথা শুনে আমি আগুন লাগাইলাম না, যেই মালটা হওয়ার কথা ছিল 10 মিনিটে, 5 মিনিটে আল্লাহ দিতে পারেন কিনা বলেন? এই জন্য আল্লাহ বলতেছেন, আমার বিধান পালন করলে বরকত দিবেন কে? আল্লাহ পাক বরকত দিবেন। আল্লাহ পাক নিজে বলেছেন, হে রাসূল, আপনি শুধু নামাজ পড়লে হবে না, আপনি আপনার পরিবারদেরকে নামাজ পড়ার জন্য বলেন। তারা যদি নামাজ পড়ে, আমি আল্লাহ তাআলা রিজিক বৃদ্ধি করে দেব। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন, জান্নাতে যারা যাবে তাদের গুণ আল্লাহ বর্ণনা করেছেন সূরাতুল মুমিনুনের ভিতরে। আল্লাহ পাক বলেন,
ওয়াল্লাযীনা হুম আলা সালাওয়াতিহিম ইউহাফিজুন। আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন, যারা নামাজের হেফাজত করবে, নামাজ যারা সংরক্ষণ করবে, আল্লাহ তাআলা বলেছেন উলাইকা হুমুল ওয়ারিসুন, তারা হবে উত্তরাধিকারী জান্নাতুল ফিরদাউস। আল্লাহ তাদেরকে দান করবেন, বলেন সুবহানাল্লাহ। এই জন্যে আমাদেরকে মনে রাখতে হবে, আপনার কাছে চাবি আছে, তালাও আছে, চাবির যদি দাঁত ভাঙ্গা থাকে, যতই আপনি চাকরি তালার মধ্যে চাবি দেন, তালা কি খুলবে বলেন? তালা খুলবে না। নবীজি বলেছেন মিফতাহু জান্নাতিস সালাত, নামাজ হলো বেহেশতের চাবি। আপনাকে চাবি দিল, নামাজ পড়লেন, এই যে নামাজ যে পড়লেন, নামাজ হওয়ার জন্য কোরআনের দরকার আছে না নাই? অবশ্যই কোরআনের দরকার আছে। আপনি সূরা ভুল পড়ছেন, ভুল সূরা দিয়ে সারা জীবন নামাজ পড়লেন, আল্লাহ জান্নাত দিবেন, চাবি যখন ঢোকাইবেন। আপনার কি দাঁত নাই? যতই ঘুরাবেন জান্নাত খুলবে না। এই জন্য জান্নাত পেতে হলে কোরআনের শিক্ষার দরকার আছে না নাই? এই কোরআনের সাথে সবগুলো ইবাদত কি বলেন সংযুক্ত। নামাজ এমন একটা জিনিস ভাইরা আমার, নামাজ ভঙ্গের কারণ হইল 19টা। প্রথম নাম্বারটা হলো নামাজে অশুদ্ধ পড়া। আপনি যে নামাজ পড়েন, এই নামাজ শুদ্ধ হওয়ার জন্যে কোরআন শেখার দরকার আছে না নাই? এই জন্যে যারা কোরআন পড়ে এদের দাম সব চাইতে আল্লাহর কাছে বেশি, বলেন সুবহানাল্লাহ। এই জন্যে নামাজ শুদ্ধ হওয়ার জন্য কোরআনের দরকার আছে না নাই বলেন? অবশ্যই কোরআনের দরকার আছে। কোরআন এমন একটা জিনিস, যেই জিনিসের দাম কম, কিন্তু কোরআনের সংস্পর্শ লাগলে আল্লাহ পাক অটোমেটিক জিনিসটার দাম বৃদ্ধি করে দেয়, বলেন সুবহানাল্লাহ। এই জন্যে কোরআন যদি আপনি না শিখেন, আপনাকে এখনই কোরআন শিখতে হবে ইনশাআল্লাহ। তার কারণ হচ্ছে কোরআনের সাথে নামাজের সম্পর্ক আছে না নাই? নামাজ হচ্ছে এমন একটা জিনিস, নবীজি বলেছেন যে কিয়ামতের ময়দানে আল্লাহ পাক সর্বপ্রথম নামাজের হিসাব নেবেন। নবীজি বলেন যে যার নামাজের হিসাব ঠিক, তার বাকিটা আশা করা যায় ঠিক হবে। যে নামাজের হিসাব দিতে একটু সমস্যা হবে, নবীজি বলেন সে ব্যর্থ। আল্লাহ নবীজি বলেন যে আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ, কিয়ামতের দিন সর্বপ্রথম নামাজের হিসাব। এখন জিজ্ঞেস করেন, আপনি কি নামাজ পড়েন? এক ওয়াক্ত না দুই ওয়াক্ত? এক ওয়াক্ত দুই ওয়াক্ত দিলে হবে না। সবই কথা না বুঝতেছেন? জান্নাতীরা যখন জান্নাতে যাবে, জাহান্নামীরা জাহান্নামে যাবে। জান্নাতীরা জাহান্নামীদেরকে জিজ্ঞেস করবে, কিরে ভাই, একসাথে তো খেলা খেলছি, মাঠের মধ্যে ঘুরছি, চা খাইলাম, পান খাইলাম, মনে আছে? হ আছে রে, বোঝেন নাই? জান্নাতীরা জান্নাতে যাবে, জাহান্নামীরা জাহান্নামে যাবে। জান্নাতীরা জিজ্ঞেস করবে, জাহান্নামে আসছো কে? বোঝেন নাই? আল্লাহ বলছেন মা সালাকাকুম ফি সাকর। জান্নাতীরা জাহান্নামে জিজ্ঞেস করবে, তোমরা কেন জাহান্নামে আসলা? বোঝেন নাই? এই যে আমাদের মধ্যে অনেকে জান্নাত যাবে, অনেকে জাহান্নাম। কে রে, কি অবস্থা? একখানে ওয়াজ শুনলাম, আমি হুজুর বয়ান শুনে মারলাম, তোমার হচ্ছে রে কি আফসোস, এইভাবে জিজ্ঞেস করবে। তখন তারা কি বলবে জানেন? তারা বলবে কলু লাম নাকু মিনাল মুসাল্লিন। তারা বলবে আমরা নামাজ পড়তাম না। বুঝেন নাই? জান্নাতরা জান্নাতে, জাহান্নামীরা জাহান্নাম। কি রে, কি অবস্থা, জাহান্নামে আসলি কে লিগা? তারা বলবে আমরা দুনিয়াতে কি পড়তাম না, বলেন নামাজ পড়তাম না। তাহলে বোঝা গেল নামাজ না পড়লে ঠিকানা কোথায়? জাহান্নাম। এই জন্য নামাজ আপনাদেরকে বলতে, নামাজ ছাড়া কোনো বিকল্প নেই। নবীজি বলেন কিয়ামতের ময়দানে আল্লাহ পাক 3 প্রকার মানুষের প্রতি দৃষ্টি দিবেন না। আল্লাহ তাদেরকে পাকও করবেন না, আল্লাহ তাদেরকে জান্নাতও দিবেন না। এবার আপনাদেরকে বলতে চাই, 3 প্রকারের 1 নাম্বার হইল যেই লোকটা টাকনুর নিচে লঙ্গি পরে, কাপড় পরে, পাঞ্জাবি পায়জামা পরে। মা আসফালা মিনাল কাবাইনি মিনাল ইজারি ফিন্নার। নবীজি বলেন টাকনুর নিচে যারা লঙ্গি পরে, পায়জামা পরে, শার্ট প্যান্ট পরে, এরা জাহান্নামে যাবে। আপনাদেরকে বলি যুবক ভাইরা, দেখবেন রাস্তা পরিষ্কার করে ঝাড়ু দেয়,
মুরব্বী অনেকে আছে দেখবেন যে লুঙ্গি পরে কি স্টাইলে লুঙ্গি পর্যন্ত ক্ষয়ে যায়, তাহলে বুঝতে হবে আমরা যারা এখন এইভাবে পড়ি নবীজির হাদিস অনুযায়ী আল্লাহ এদেরকে পাক করবেন না, তাদেরকে জান্নাত দিবেন না। এই জন্য সাবধান হই, আজ থেকে আগামীকাল থেকে আমরা কোনোদিন টাকনুর নিচে পড়ব। যেহেতু মহিলা মাদ্রাসা, মহিলাদের সম্পর্কে না বললে না কি করেন আপনারা? আপনাদেরকে নতুন একটা ঘটনা শোনাবো, গভীর মনোযোগ সহকারে শুনবেন। আপনারা শোনার পরে একটু ভাববেন, অনেক ভালো লাগলো, ঠিক কিনা কোন? একদিন হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, নবীজির স্ত্রী কি কোন, বলতেছে ইয়া রাসূলুল্লাহ, আমার মেয়ে ফাতেমা, কিন্তু আমি তার মা, আমার মেয়ে ফাতেমা, ফাতেমা জান্নাতের সরদারনি কেমন করে হইল? মা থাকতে বেটি কেমন করে হয়? বলেন নাই? সমস্ত মহিলাদের নেত্রী কে হবে বলেন? কে? সমস্ত মহিলাদের নেত্রী হবেন মা ফাতেমা। প্রশ্ন আসলে যুক্তিসঙ্গত, কি কোন? নবীজি বলেন তোমার কথা তো ঠিক, মা থাকতে মেয়েকে কেমন করে জান্নাতের নেত্রী দেয়? আল্লাহ ওহী নাজিল করলেন, আল্লাহ পাক এই জন্য ফাতেমাকে জান্নাতের নেত্রী বানিয়েছেন, কারণ হলো দুইটা। কয়টা বলেন? বলেন কয়টা কারণ? দুইটা কারণ। নাম্বার এক, খালি নবীজি বলতেছেন দেখো, আমি তোমাকে বিবাহ করার পূর্বে তুমি ছিলা ধনাঢ্য একটা মহিলা, কিন্তু আরবের এমন কোন লোক নাই যে তোমাকে দেখে নাই, সবাই তোমাকে দেখছে, কিন্তু তুমি যে ইবাদত করো নাই, আমাকে বিবাহ করার পূর্বে আল্লাহকে আল্লাহ বলো নাই, নবীকে নবী হিসেবে মানো নাই, ইসলাম ধর্ম তুমি চেনো নাই। আমি তোমাকে বলতে চাই, তোমার মেয়ে ফাতেমা কি পরিমাণে ইবাদত করছে, আর তুমি কি পরিমাণে ইবাদত করছো? সে বলে ইয়া রাসূলুল্লাহ, আমি তাকে বুঝতাম না ইবাদত কি, আমি আপনাকে বিবাহ করার পরে ইসলাম পাইলাম, মুসলমান হইলাম। নবীজি বলতেছেন ফাতেমা জান্নাতের সরদারনি হওয়ার কারণ হইল, এক নম্বর হইল সে অনেক ইবাদত করেছে। সুবহানাল্লাহ। এই ফাতেমা যখন মায়ের পেট থেকে হইল, সন্তান হওয়ার সময় ব্যথা হয় না, না হয় বলেন? অবশ্যই মহিলাদের হয়। তিনি বলেন ফাতেমা যখন আমার গর্ভ থেকে যখন যখন সে আসলো দুনিয়াতে, আমার কোনো কষ্ট হয় নাই। সাধারণ পোলাপান হইলে উলঙ্গ থাকে, কিন্তু কিতাবে পাওয়া যায় ফাতেমা হওয়ার পরে তিনি নিজের হাত দিয়ে নিজের লজ্জা স্থানকে হেফাজত করেছেন। সুবহানাল্লাহ। এক নম্বর হলো তুমি যেই পরিমাণ ইবাদত করছো, তোমার ইবাদতের চেয়ে তার দাম কম না বেশি? এই জন্য জান্নাতের নেত্রী হওয়ার জন্য এক নম্বর গুণ। দুই নম্বর গুণ হইল তোমাকে আরবের ছোট বড় ধনী সবাই তোমাকে চেনে। তুমি মোটা না চিকন, খাটো না লম্বা, দেখতে কেমন, নাকগুলো কেমন, তোমাকে জিজ্ঞেস করতে চাই তোমার মেয়ে ফাতেমাকে কয়জন দেখছে আর তোমারে কয়জন দেখছে? এবার খাদিজা বলে ইয়া রাসূলুল্লাহ, আমি তো ইসলাম ধর্ম গ্রহণ করার পূর্বে সবাই আমাকে দেখছে, আমার মেয়ে ফাতেমাকে কেউ দেখে না। আমার মেয়ে ফাতেমাকে কেউ দেখে নাই, অনেক পর্দা করছে। এবার নবী বলে যে দেখো খাদিজা, এই দুই কারণে তোমার মেয়ে ফাতেমা হইল সমস্ত মহিলাদের নেত্রী। বলেন সুবহানাল্লাহ। এই জন্যে একজন মহিলা যদি দামি হতে চায়, পর্দা দরকার আছে না নাই? দেখেন এই ফাতেমা পর্দা করার কারণে, ফাতেমা পর্দা করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের নেত্রী দিলেন। এখন আপনি যদি আপনার মেয়েকে দামি বানাতে চান, পর্দা করার দরকার আছে না না?